বেশি হবে না। সকলকে নমস্কার জানাই। আমি আলিফা আহমেদ। কেউ একজন এমএলএ আপনাদের মধ্যে আসবে এবং একটা দীর্ঘ সময় পাবে এলাকার কাজ করার। তো চেষ্টা করবো আপনাদের সকলকে নিয়ে যাতে কালীগঞ্জে একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারি, যেখানে লোকের বেসিক চাহিদাগুলো যেরকম রাস্তা খুব দরকার, স্বাস্থ্য খুব দরকার, শিক্ষা, তারপর মাথার উপরে ছাদ চেষ্টা করবো আমরা, এবং পঞ্চায়েত সমিতির মাধ্যমে এমন অনেক কাজ হয় যেগুলো প্রতিদিন আপনাদের জীবনের সাথে জুড়ে থাকে, সেই কাজগুলো যাতে ত্বরান্বিত হয় এবং আপনাদের পাশে শক্ত করে থাকা, আপনারা সেই সুযোগটা দিন যাতে আগামীকালে আমরা ভালোভাবে এলাকার কাজ করি। একটা কথা বলতে শোনা গেল যে যদি রাস্তা না করতে পারেন তাহলে আপনি 26-এর ভোটের আগে আপনি আর এদিকে আসবেন না বা ভোট চাইবেন না, কি বলবেন? দেখুন, এটা উপনির্বাচনে 7-8 মাস টাইম থাকে। আমাদের 13টা অঞ্চল, সেই সাথে সাথে আমরা নয়াচলে উপস্থিত হয়েছি। আমি এই কথা বলার পর এদেরকে একটু দাবি দিয়েছি আমাদের পাশে থাকুন, একটু সময় দিন। ওরা মূলত 3টে রাস্তার দাবি করেছে। একটার পথশ্রীতে জেন্ডারটা পথশ্রী করে ওই রাস্তার অ্যাডিশন হয়ে আছে। বাকি দুটো আমরা পঞ্চায়েতের সাথে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতির মধ্যে উপস্থিত আছেন আমাদের সঙ্গে আলোচনা করে চেষ্টা করবো রাস্তাগুলোর কাজ যত তাড়াতাড়ি সম্ভব করে দেওয়ার। আমরা সবসময় উন্নয়নই করতে চাই, মানুষের পাশে থাকতে চাই। ওদের কাছে কিছু সময় দাবি করেছি, তো চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব। আমার ইচ্ছে আছে নয়াচলে একদিন আসবো, একটা দিন থেকে এখানকার নেতৃত্ব এবং সাধারণ মানুষের কাছে যাবো। আপনারা জানেন আমাদের নির্বাচনী শেষ দিন সময় খুব কম। আমাদের আজকে বিরামান একটা ভ্যালু আছে, যে সারাদিন থাকার যে পরিকল্পনা সেটা আমরা করতে পারছি না। আমার মনে হয় এখানে থেকে আরও আলোচনার দরকার আছে, সমস্যাগুলো শুনবো এবং কীভাবে তার সমাধান করা যায় তার চেষ্টা করবো। একটা এলাকার উন্নয়নের তো কোনো শেষ থাকে না, তো চেষ্টা করবো সকলে হাতে হাত মিলিয়ে নেতৃত্বের পাশে নিয়ে যাতে আরও বেশি এলাকার জন্য কাজ করে। আমি আপনাদের ঘরের মেয়ে আলিফা আহমেদ। আসন্ন কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। কালীগঞ্জের মাটিতে উন্নয়নের ধারা বজায় রাখতে আগামী 19শে জুন 1 নম্বর বোতাম টিপে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করুন। ধন্যবাদ।